আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। চলে আসলাম আমার আফরিনস ওয়ার্ল্ড থেকে আরও নতুন একটা ভিডিওতে। কাছে দূরে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন, আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। আশা করব ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। এর আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম চুয়াডাঙ্গা দর্শনায় অবস্থিত কেরু কোম্পানিতে আমরা বেড়াতে গিয়েছিলাম। দুপুরের পরপরই আমরা চলে গিয়েছিলাম জীবননগরের বটবৃক্ষ দেখতে এবং সাথে আক্কাস লেক ভিউ পার্ক দেখতে। খুব সুন্দর একটা পাম গাছের সারি রাস্তা, এই রাস্তা ধরেই এই বটবৃক্ষের কাছে আসতে হয়। এই বটবৃক্ষটা অনেক বিস্তৃত এলাকা জুড়ে অবস্থিত। এই বটবৃক্ষ নিয়ে বিস্তারিত একটি ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। আপনারা এই বটবৃক্ষ সম্পর্কে জানতে চাইলে অবশ্যই আমার ভিডিওটি দেখে আসবেন। এখানে বাচ্চারা খেলা করছিল আর আমরা বসে বসে গল্প করছিলাম। এই বটবৃক্ষের পাশে এক বিশাল জমি আছে, সেখান দিয়ে বাচ্চারা খেলাধুলা করছিল। এখন ঘড়িতে মোটামুটি 3টা সাড়ে 3টার মতো বাজছে। আমরা আর কিছুক্ষণ পরে আক্কাস লেক ভিউ পার্কে যাব। হঠাৎ করে দেখছি এক ঝালমুড়ি মামা এখানে ঝালমুড়ি বানাচ্ছে। দুপুরের খাবার কিন্তু আমরা খেয়ে এসেছি, তারপরও ঝালমুড়ি দেখে লোভ সামলাতে পারিনি। আমরা সবাই অল্প করে ঝালমুড়ি খেয়েছি এবং ঝালমুড়ি মাখানোটা বেশ মজার ছিল। একটা খাওয়ার পর ভালো লেগেছে, এ কারণে আমরা আরও একটা ঝালমুড়ি নিয়েছিলাম। প্রাকৃতিক পরিবেশে বসে ঝালমুড়ি খাচ্ছি, বেশ ভালোই লাগছে। এরপর যখন বেলাটা একটুখানি পড়ে আসলো তখন আমরা লেক ভিউ পার্কে চলে আসলাম। এটা চুয়াডাঙ্গা বদরগঞ্জে অবস্থিত, কেটের বিলের কাছে। এখানে আসার পর একটা মজার বিষয় হয়েছে, সেটা হচ্ছে যে চুয়াডাঙ্গার এই পার্কটি কিন্তু এখনও নির্মাণাধীন ছিল। তো মানে আমরা যখন গিয়েছিলাম তখন নির্মাণাধীন ছিল। এই 2025 সালের ফেব্রুয়ারি মাসেই এই পার্কটিকে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আর আমি আজকে আপনাদের সাথে যে ভিডিওটা করছি এটা 1 বছর আগের ভিডিও। তো আমরা যখন গিয়েছিলাম তখন এখানে তেমন গাছপালাগুলো কেবল লাগাচ্ছিল, স্ট্রাকচারগুলো তৈরি করছিল, এছাড়াও বিভিন্ন লেকটেকগুলা তৈরি করছিল, বিভিন্ন বাচ্চাদের রাইডগুলো সেট আপ করছিল। তো দেখে বোঝা যাচ্ছিল যে কাজ শেষ হতে এখনও মোটামুটি বছরখানেক লেগেই যাবে। তো এখানে অনেক ছোটোখাটো অনেকগুলো বিল আছে, আর এ কারণেই এটাকে সম্ভবত লেক ভিউ পার্কই বলছে। আর যার প্রপার্টি হয়তো আক্কাস সাহেব, এই আক্কাস সাহেবের নাম অনুসারেই এই পার্কটির নাম রাখা হয়েছে আক্কাস লেক ভিউ পার্ক। পার্কের যে প্রাকৃতিক সৌন্দর্য বলবো যে অবশ্যই খুব সুন্দর, ন্যাচারাল বিউটি দিয়ে ভরপুর। আমরা বেশ কিছুটা সময় এখানে কাটালাম আর পুরো পার্কটা কিন্তু হেঁটে হেঁটে আমরা ঘুরে দেখছিলাম। আর হ্যাঁ, পার্কের যেহেতু নির্মাণাধীন ছিল, এটা জনসাধারণের জন্য উন্মুক্ত ছিল না, কিন্তু আমরা অফিসিয়ালি পরিচয় দিয়ে ভেতরটা একটু দেখে আসলাম, কারণ চুয়াডাঙ্গা থেকে চলে যাব আর এভাবে কখনো পার্কে আসা হবে কি না জানি না। তো সেই কারণে মিস করলাম না, যেহেতু এসেছি তাই পরিচয় দিয়ে ভেতরটা ঘুরে দেখে গেলাম। এখানে পার্ক নির্মাণে কর্মচারী যারা, তারাই শুধুমাত্র আছে, এর বাইরে কোনো অতিথি এখন পর্যন্ত নেই। তো এছাড়া অনেক সুন্দর সুন্দর শীতকালীন ফুল গাছ লাগানো হয়েছে, সেই সব গাছে ফুলও ফুটেছে। আমার পছন্দের ডালিয়া ফুল, খুবই ভালো লাগে আমার এই ডালিয়া ফুলটা। আর এই যে ছোট ছোট বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো মূলত রিসোর্ট করে রাখা হয়েছে। ভবিষ্যতে যখন পার্কটি উদ্বোধন হবে তখন এই রিসোর্টগুলো ব্যবহার করা হবে গেস্টদের জন্য। এই ছোট ছোট রিসোর্টগুলোর সামনে ঝোপালো গাঁদা ফুলের গাছ লাগানো হয়েছে। এরকম গাঁদা ফুলের গাছ আমি এর আগে কখনো দেখিনি, আর এত এত ফুল ফুটেছে। আমরা এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, আমরা সবাই মিলে ছবি তুলছিলাম। মানে আসলে দেখতে পুরোটা প্লাস্টিকের মতো লাগছে, কিন্তু আসলে এটা অরিজিনাল গাঁদা ফুল, খুবই সুন্দর লাগছে। এই ছোট ছোট রিসোর্টগুলোর সামনে এরকম ঝোপালো গাঁদা ফুল, এটা হচ্ছে আমার প্রিয় বাগান বিলাস। আসলে ফুল সকলেই পছন্দ করে, তার মধ্যেও কিছু পছন্দ অপছন্দের ফুল থাকে। তো এই বাগান বিলাস আমার খুবই পছন্দের একটা ফুল। একসময় আমরা বাগান বিলাসকে কাগজ ফুল নামে চিনতাম। আর এছাড়াও এখানে বিভিন্ন রকম স্ট্রাকচার তৈরি করা আছে, এগুলো কালার করলে খুব সুন্দর লাগবে। এই যে ছোট ছোট লেক করে রাখা আছে।
আমার ধারণা এটা নাটোরের গ্রিন ভ্যালি পার্ক অথবা গোদাগাড়ি সাফিনা পার্ক এই টাইপেরই কোনো একটা পার্ক হতে চলেছে। পার্কের গেটটাও বেশ সুন্দর করে সাজিয়েছে। সন্ধ্যা হয়ে গেছে, আমরা আর এখানে থাকবো না, আমরা এখন চুয়াডাঙ্গা সদরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। চুয়াডাঙ্গায় এসে পৌঁছেছি, আর এখানে এসে ভাই ভাই ফুচকা হাউসের ফুচকা এবং চটপটি খাচ্ছিলাম। আর সাথে এই দোকানের নাচোসটা আমাদের খুবই পছন্দ ছিল, তো নাচোসটা অর্ডার করে দিয়েছিলাম। এটাই সম্ভবত আমার চুয়াডাঙ্গাতে শেষ খাওয়া দাওয়া, স্ট্রিট ফুড বলেন, সব কিছু ঘোরাফেরা। আর এটা হচ্ছে আলুর টর্নেডো, এটাও খুব পছন্দের একটা খাবার ছিল। এটা সরকারি মহিলা কলেজের সামনেই পাওয়া যেত চুয়াডাঙ্গায়। আর এখানে একটা টি স্টেশন নামে নতুন দোকান করেছিল সেই সময়, এখন আছে কিনা আমি জানি না। তো সেখানে একটা স্পেশাল চা বানাতো, সেটা হচ্ছে কাপ সহই চাটা খাওয়া যাবে। তো এটা খুব ইন্টারেস্টিং লেগেছিল সেই সময়, তো তখন খেয়েছিলাম। চাটা খুব একটা ভালো না লাগলেও থিঙ্কটা ভালো ছিল যে কাপ সহই আপনার চা খেতে পারবেন, এডিবল চা বলছে। তো এটাই ছিল আমার আজকের একটা শেষ ভিডিও চুয়াডাঙ্গার, কারণ চুয়াডাঙ্গা থেকে আমি প্রায় 1 বছর হলো রাজশাহীতে শিফট করেছি। চুয়াডাঙ্গার আর কোনো রেগুলার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি না, যদি কখনো বেড়াতে যাই হয়তো সেই ভিডিও শেয়ার করব। তা আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভিডিও দেখতে দেখতে যদি কোনো একটা অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় তো প্লিজ একটা লাইক করে দিবেন। আপনার একটা লাইক কিন্তু আরও অনেকের সামনে আমার ভিডিও পৌঁছে যেতে সাহায্য করবে। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।